আমাদের চরমনাইয়ের মুজাহিদ ছিল কুড়িগ্রাম। ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, কাফনের কাফন সহ তাজা লাশ বের হয়ে আসলো। কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলে কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন কোন নাফরমানের কবরের মধ্যে একটা দুইটা না ৯৯টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এত বিষধর সাপ হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুক পেত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করে দিয়ে। দুইজন আন্দাবাদা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাবে। আরে আল্লাহু আকবার! আরে ওই কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, কুরআনুল কারীম কিন্তু সত্য। ১৫০০ বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক গেল, বর্তমানে অভাব নাই। ইসলাম বিদ্বেষী সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে একটা নোক্তারও কোনো পরিবর্তন ভুল বের করতে পারে না। যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এরপরেও যদি না বুঝো, মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনাইয়ের মুজাহিদ ছিল কুড়িগ্রাম। আরে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, কাফনের কাফন সহ তাজা লাশ বের হয়ে আসলো। বাজান ৩২ বছর পরে কাপড়ের কাপড়েও কিছু হয় নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার কোন যুক্তি আছে একটা কাপড় ৩২ বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রইল, কাপড়েরও কিছু হয় নাই? এরকম কোনো যুক্তি দুনিয়ায় আছে? আব্বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, এখন উঠাই না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, বাজান একবার যদি মিথ্যা কথা বলো, বাজান একটা মিথ্যা কথার জন্যে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কইরা কেউ ছাইরা দাও, এই অপরাধে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা করিয়া ছাইরা দাও, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার যদি কেউ নেশা করো, বাজান যার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মানুষকে কষ্ট দাও, জুলুম করো, মারো, ভালো করে যাই না রাখো, তুমি যদি কাউকে মারো, তাইলে তোমার আবাদুল আবাদ জাহান্নাম। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে যাওয়ার আগে সোজা হও, তারপর কবরে যাও। সাপ সোজা তো হবে, মইরা সোজা হইয়া কোনো লাভ নাই। মরার আগে সোজা হও, সাদা ৩ কাপড় গায়ে লাগার আগে সোজা হও। আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। কারণ একবার যদি কেউ ঠগো,
দ্বিতীয়বার আইসার জিতবার আশা নাই। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়া আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কেউ আছে? থাকতে পারে? কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় না। নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহিহ, লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। যে সিনে ঠকছি, যারা আসে নাই যে সিনে ঠকছে। এখন আপনার আমি বলি তো জিসি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে, টিটকারি মারে, গুরুত্ব তো দেয়ই না। বরঞ্চ একজন আরেকজনকে হাসতে হাসতে ঢইলে ঢইলে পড়ে। কথা বোঝেন নাই? আমি আমার বাজানদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না? আল্লাহর রহমতে কম বুঝি না, বুঝে শুনে জারি রাখছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনে টুপি মাথায় রাখছি, বুঝে শুনে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আল্লাহর রহমতে পড়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে হারাম হালাল কমিস পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি। আল্লাহর রহমতে সুন্নাত তরিকার উপরে চলার চেষ্টা করি। আল্লাহ যেটা আদেশ করছেন পালন করার চেষ্টা করি, যেটা নিষেধ করছেন ফেরার জন্য চেষ্টা করি। কারণ কি? এই বুঝ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে। এটা কিন্তু আল্লাহ পশুর মধ্যে দান করে নাই। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝেও নাই বুঝবেও না। বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোনো লেখক, কোনো গবেষক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ হিসাবে বলতে পারে নাই আমার কিতাবে আমার লেখায় কোনো ভুল নাই। বলতে পারছে? আপনাদের জানা থাকলে বলেন, আমাদের জানা নাই। পারছে? আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? বরঞ্চ বৈজ্ঞানিকরা আবিষ্কার করার ফলেও ওইটা আবার ভুল প্রমাণিত হয়েছে, হয় নাই? যেমন সূর্য নিয়ে আবিষ্কার করছে। ছোটবেলায় যারা ভূগোল করছেন দেখছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আমার মালিক বলেন সূর্য তার আপন কক্ষপথে চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে যে না, সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। পরবর্তী আবিষ্কারকরা বৈজ্ঞানিকরা বলছেন দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, হে বৈজ্ঞানিকরা, তোরা আবিষ্কার করার পরে বলছো দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না, এই কথার উপরে যারা বিশ্বাস রাখছে ঈমান হারা হয়ে গেছে। এরপর আবার তোরা বলছো দুনিয়াও ঘোরে, সূর্যও ঘোরে, আবার তোমরা বলো দুনিয়া মোটে ঘুরেই না, সূর্যই ঘোরে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতে তোদের মাথাটাও ঘোরে।
এক পর্যায়ে ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হলো কি হলো না? কথা বলে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা মানুষ, তারা চিন্তা করবে কোরআনুল কারীম নাজিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। 100-200 না, প্রায় 1500 বছরের কাছাকাছি কোরআন কারীম নাজিল হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছিল না? জানেন না? জানেন না? আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল না? 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ার কোনো সুযোগ যখন দেখে, শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দেখার সঙ্গে সঙ্গে তিনি হতভম্ব হয়ে গেছে। তাম দুনিয়ার ইতিহাসের মধ্যে এই ঘটনা তো আর নাই। কোনো বই পুস্তক, কোনো লেখক আজ পর্যন্ত কেউ তার লেখার শুরুতে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে এর ভিতরে ভুল নাই। এ কেমন কিতাব? তাহলে দেখি সামনে রিসার্চ করতে করতে তিনি দেখে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। কয়বার? আর তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আসছে 34 বার। তিনি তখন আশ্চর্য হয়ে গেল যে অন্য ধর্মের নবীদের কিতাব, সেই কিতাবের ভিতরে আমার নবীর প্রশংসা কেন? কথা বোঝেন না? বোঝেন। এরপরে তিনি চিন্তা করলেন ব্যাপার কি, কোরআনুল কারীম যদি মুহাম্মদের নিজের লেখা হয় তাহলে তো তার নিজের বংশের গৌরব এবং তার নিজের গুণ কীর্তন এইটাই তো একটু বেশি অগ্রাধিকার পায়। কিন্তু এখানে দেখা যায় আমাদের নবী, তার সম্পর্কে বেশি কেন এখানে গুণকীর্তন? এরপরে তিনি রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের যত ভিতরে ঢোকে ততই কোরআনুল কারীম তাকে প্রশ্নের উত্তর ছুড়ে দেয়, হে কারীমের যত ভুল তালাশ করবি পাবি না, বরঞ্চ তুই ওখান থেকে তোর চিন্তা পরিবর্তন করতে হবে। এক পর্যায়ে ওই কারীম মিরল তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে। এরকম ঘটনা একটা দুইটা। বুকাইলি বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, আসমানি কিতাবের সংখ্যা 104। কত কিতাব? 104। এই 104 কিতাবের ভিতরে উল্লেখযোগ্য কিতাব 4: কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। সব আসমানি কিতাব না? তিনি যখন তাওরাত নিয়ে রিসার্চ করল, দেখে তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাত, আমেরিকার তাওরাতের পূর্ণ মিল নাই, ইনজিলের কোনো মিল নাই, জবুরের কোনো মিল নাই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করে দেখে একটা নুক্তারও কোনো পরিবর্তন নেই। তখন তিনি চিন্তা করলেন ব্যাপার কি, আসমানি কিতাব তো এগুলো, এটাও, তাহলে এগুলোর ভিতরে পরিবর্তন, আর আসমানি কিতাবের ভিতরে কোরআনুল কারীমের পরিবর্তন নাই কেন? এক পর্যায়ে তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কিতাব নাজিল করছেন, কিন্তু তার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মালিক বলেন, কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজত সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। এই জন্য বিদেশি চক্রদেরকে বলবো, সব একত্রিত হইয়াও
কোরআনুল কারীমকে মিটানো যাবে না। ঠিক না বেটে? আল্লাহর বান্দারা, এই টিকবো না। দুনিয়া ঠিক পাইছে, দুনিয়া সেন্সে, দুনিয়ার পরিচয় পাইছে। আখিরাত বলছে, আল্লাহর পরিচয় বলছে। আমি সেই বাজানদেরকে বলবো, এক ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জমানার ভিতরে চ্যালেঞ্জ হয়, বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। আর ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ বলতে আছে। তাহলে ঠিক আছে, চ্যালেঞ্জ হোক, বহাস হবে। এখন বহাসের দিন তারিখও ঠিক হয়েছে। তা দিন তারিখ ঠিক হওয়ার পরে বহাসের কথা শুনলে লোকজন কি অনেক জড়ো হয়ে গেছে না? এই তো দলবল সহ আসছে, ধরো সময় দেওয়া আছে 9টা সময় শেষ, মুসলমানও জমা হয়েছে, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এখন আসেন নাই। এখন গলা বাইরে গেছে। এই বলছি না যে আমার সঙ্গে চ্যালেঞ্জে বাহাসে পারবে না, ভয়তে ফালাইছে। দেখো না আসে না। এখন মুসলমানদের রুহু লগে মুখ সব ছোট হয়ে গেছে, মুখ বেজা, মজলিস ভাঙবে। হঠাৎ দেখে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তারা উড়া কইরা দৌড়ে আসতেছে। তখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে বলতেছে মাশাআল্লাহ আমাদের ইমাম আইসে গেছে। এখন বলতেছে এই আপনি কেমন মুসলমান, আপনি সময়ের গুরুত্ব দেন না, আপনি সময় মতো আসলেন না কেন? তখন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে চুপ করতো, বলে তাকি মানুষের সুবিধা অসুবিধাও তো থাকতে পারে। আমার বাড়ি নদীর উপর জানো? বলে জানি তো। বলে আমি ঠিক টাইম মতো এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি যখন নদীর পাড়ে আসছি, আইসা দেখি নদী পার হওয়ার মতো কোনো বাহন নাই, নৌকা নাই, ট্রলার নাই, কিচ্ছু। এখন আমি দুশ্চিন্তায় পড়ছি, নদী পার হব কিনা। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি। হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি পড়ে গেছে। আল্লাহর কি কুদরত, বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারুনিতে ওই গাছটা অটো কাইটে তত্ত্ব হয়ে গেছে। আল্লাহর কত বড় কুদরত, বিনা মিস্ত্রি ছাড়া ওই তক্তাগুলো জোড়া লাগিয়ে নক হয়ে গেছে। আমার মালিকের কত বড় কুদরত। এই পানির স্রোত পাড়ি দিয়া হুবাহু বিনা মাঝিতে, বিনা মাল্লায় নৌকাটা এসে আমার সামনে ভেসছে। আমি সেই নৌকাটার মধ্যে উঠছি, বিনা বাহুনি ছাড়া এই স্রোতের ভিতরে পাড়ি দিয়া আমি যেখানে যাব আমার সেখানে নামাই দিয়ে গেছে। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। এখন এর গলা তো বাইরে গেছে। শোনছো কত বড় মিথ্যু। বলে একটা গাছ বলে আপনি পড়ে গেছে, বুঝলাম গাছের শিকড়ে মাটি নেই, পড়তে পারে, এটা মানলাম। কিন্তু বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে তক্তা হয় কিভাবে? আবার বলে বিনা মিস্ত্রিতে, আবার নৌকা হয় কিভাবে? আবার বলে স্রোতের মধ্যে বিনা বাহনিতে মাঝি ছাড়া, আবার বলে তার সামনে গেছে, আবার সেই নৌকায় উঠছে, আবার বলে স্রোত পাড়ি দিয়া আবার সে জায়গা মতো পৌঁছাইয়ে দিছে। এর মতো মৃত্যুকার হয়? তো জোরে চিৎকার। ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে থাম, চুপ কর। সাধারণ একটা গাছ আপনি পইরা বিনা মিস্ত্রি, বিনা করা, বিনা ফারুরিতে আপনি যদি তক্তা হইতে না পারে, বিনা মিস্ত্রিতে আপনি যদি নৌকা হইতে না পারে,
বিনা মাঝি মাল্লায় যদি বাইয়া আমার সামনে না আসতে পারে আর আমাকে জায়গা মতো পৌঁছাইতে না পারে, তুই উত্তর দে। এই বিশাল আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই 18,000 মাখলুকাত, এই মানুষ এর বিনা মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি হলো? উত্তর দে। এত বানাইন একজন কারিগর লাগবে। তোর কথা অনুযায়ী একজন বানাইন কারিগর লাগবে। সেই কারিগরকে উত্তর আছে, আসতে কয় আর উত্তর আছে। মুসলমানরা নারায় তাকবীর, স্লোগান দিয়ে জিততে চলে গেছে। এই মানুষকে আল্লাহ বোঝার শক্তি দিছে না? তুমি রাস্তায় হাঁটতেছ, গোবর ভরিয়ে রয়েছে, গোবর গোবর চেনে ধারে কাছে কোনো গরু মরু কিছু নাই, দেখাও যায় না, কোনো গরুর চিহ্নও নাই। কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে গরু গেছে, গরু দেখছে। তাহলে গরু না দেখে এটা বললেন কিভাবে? কন্যা কন্যা, হ্যাঁ, গোবর দেখে আপনি বলতে পারছেন এখান থেকে গরু। এই জন্য আমার মালিক বলেন, অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকাইয়া মুরাকাবা কর, তুই তোর নিজের দিকে তাকাইয়া চিন্তা কর, দেখবি তখন তোর থেকে উত্তর আসবে। এ বানান একজন সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলো। এই তুমি সূর্য নিয়ে রিসার্চ করো, সূর্য নিয়ে মুরাকাবা করো। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার ফলে বলে এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বর্তমানে একদল বাইরে এসে ওরা বলতে চায়, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, ওরা বলে যা দেখে না বলে বিশ্বাস করে না। হ্যাঁ, কপাল খোরার যা দেখো না বিশ্বাস করে না। আহারে, ওরা আবার আমাদেরকে ঠেক দেওয়ার জন্য বলে, হুজুরেরা বয়ান করে, আল্লাহর বান্দারা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট বেহেশত দান করবে, একজনকে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? এখন ওরা বলে, শোন শোন হুজুর গো, অযৌক্তিক কথা, একজনকে যদি দেয় 10 দুনিয়ার সমান বেহেশত, বড় বেহেশত কত বড় তার তো পরিমাণ নাই। একজন 2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? আরো আসতে বলে, তাহলে কোটি কোটি লোক যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তা আল্লাহই ভালো জানে। তাহলে এত জায়গা মাওলায় পাই কই? কি আছে? আল্লাহর রহমতে বর্তমানে আবিষ্কারের যুগে আমার মালিকের জায়গার কোনো অভাব না। কিছুদিন আগে আমেরিকার নাসা একটা সংস্থার নাম মহাকাশ নিয়ে রিসার্চ করে। নাসা মহাকাশ রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে কিছুদিন আগে। ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এখন এই গর্তের মুখটা কতটুকু একটু বুঝবেন না? বৈজ্ঞানিকরা বলতেছে, আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা এত বড়, এরকম 30,000 কোটি সূর্য। কত কত?
এরকম 30,000 কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকে দেওয়া যায়। আখেরাত সম্পর্কে চিন্তা করলা না? আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না, কারণ এই বুঝ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই। এই চিন্তা কিন্তু তোমার বাড়ির ছাগলটায় করবে না। এই চিন্তা করার জন্য, বুঝের জন্যে আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে। কথা ঠিক কিনা? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাইল, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দেব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই চিন্তা নিয়ে যারা মুরাকাবা করে, এই খেয়াল নিয়ে যারা মুরাকাবা করে, যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, তখন মুরাকাবা কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক। এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার, এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো, কোথায় রাখলো? হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘ্রাণ, এই ঘ্রাণ কে লুকায় রাখলো, কে ডিজাইন বানাইলো? এই চিন্তা করার পরে তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন বলে হার তু হ্যায় ও মে তু হ্যায় গুল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি গোলাপ ফুল দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। কথা বলে না? যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাইয়া যখন মুরাকাবা করে, তখন সেই আল্লাহর বান্দা বলেন মুর্গে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতুরি মারফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা পাতার দিকে তাকাই, আমি পাতা দেখি না, আমি দেখি তোমাকে। তোরে বলো কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিক বলেন, হে নেমু খারামের দলেরা, তোরা আমার নেমাতের দিকে তাকা, কোনোদিন আমার নেমাতের হিসাব করে কোনোদিন শেষ করতে পারবি না। ধরে বলো কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার পরিচয় পাইছো না? আল্লাহু আকবার। চেয়ারম্যানের পরিচয় পাইছো, মেম্বারের পরিচয় পাইছি, এমপির পরিচয় পাইলাম, দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম, টাকার পরিচয় পাইলাম, মাতুব্বারি সরদারি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম। এই জন্য এগুলা কামাই করার জন্য পাগল, কিন্তু যেই দুনিয়ায় এগুলা পাওয়ার জন্য পাগল হইলা, একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, দুনিয়া কয়দিনে? এই দুনিয়া কয়দিনে? কয়দিনের দুনিয়া? হায় হায়, কয়দিনের দুনিয়া? একটু দুনিয়ার দিকে তাকাও। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে,
একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছে, ফাসআলিল আবদি, না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে, না না, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম। ঢুকছি বের হয়েছি। এই বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, যারা নাকি বিভিন্ন হারাম কাজের সাথে জড়াই আছো বাবারা, যারা মিথ্যার ভিতরে জড়াই আছো, যারা নেশার ভিতরে জড়াই আছো, যারা জুলুমের ভিতরে জড়াই আছো, যারা ধরাকে সরাগান মনে করো না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। দলের সর্দার, ওর মাতুব্বাড়ি পর ওর ক্ষমতা কত? সর্দার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় মাইয়াও ফেলায়, পাওয়ার কিন্তু আর মাতুব্বাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা বলে না? যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায় আর বুট দিয়ে যখন ফাড়ায়, লাইঠায়, হাড্ডিকুটি ভাঙ্গে, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় ও সর্দারগিরি? কথা বলে না? চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা। আজকে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, এই স্বাধীনতার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবে না। কারণ পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য স্বাধীনতা পায়, যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। আছে কোনো আইন আছে? কি যদি এই সুযোগ পাইয়া গল্প কাহিনী লিখে 3 ঘন্টা শেষ করে ফলাফল বেরোইবে, কি পাইছে? ছাত্র ফেল। কথা কয় না? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করেন, আমরিল গুমরুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে কি আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কি আমার হুকুমের বিরুদ্ধে চালন করো, এই পরীক্ষা নেওয়ার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করছি। স্বাধীনতা পরীক্ষার হলে এখানে যা মনে করে তা কিছু করলে মালিক কিছু বলবে? বলবে? কিন্তু কবরের যাত্রীরা মনে রাখো, যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হইয়া যাবে, নাফরমানের সামনে তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, পশম কালো কালো শরীরের ভিতরে ভরা, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবো, রে কবি, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার দেওয়া মালিকের নেয়ামত চক্ষু দিয়া দেখছো, এই চক্ষু নেয়ামত কার? জোরে বলো কার? কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায় আর বলে, হুজুর আমাকে টাকা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আমি দুনিয়া দেখি অন্ধকার। মুখারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু নেয়ামত কে দান করলো?
জবান দিয়া কথা বলি, এই নেয়ামতকে দান করলো। কত বোবা মানুষ তোমার আমার সামনে ও কইরা চিল্লায়, আরে আর বুকে কত ব্যথা, ওর কথা ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। জিহ্বাও একটা গোশতের টুকরা, অন্যান্য শরীরেও তো গোশতের টুকরা, সব গোশতের টুকরা কথা বলে না, কিন্তু 24 ঘন্টা জিহ্বা কথা বলতে থাকে, কোনোদিন একটু ব্যথাও হয় না। এই কথা বলার শক্তি নিয়ে মাকে দান করলো। আরে কত পাগল রাস্তা রাস্তায় ঘোরে, কোনো মূল্য নাই। তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলো, তুমি আমি সুস্থ মানুষ, এই ব্রেন নিয়ে মাকে দান করলো না। তোমার দলের নেতারা দেশে, তা দলের নেতা নেত্রীরা দেশে না, হ্যাঁ, কার জন্য জীবন শেষ করে? এই জীবনটা কার জন্য শেষ করে? হ্যাঁ, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে, আমি বলি নাই, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই পথে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার রাগ করছেন কেউ না? অর্থ ভুল করছি? অর্থ ভুল করি নাই? আল্লাহ বলছেন আমি শুনাবো না, না শোনাবো না, শুনাই রেখে যাই, কে মানবে তা তো জানি না। কথা ঠিক না ঠিক? এই বেরের নেয়ামত কে দান করলো? আরে কত বড় লোক তার সন্তানদেরকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। কত বড় লোক আমাদের সামনে সন্তানকে নিয়ে আসে, সন্তানের চেহারাটা এত সুন্দর ফুটফুটে, ওদিকে বাপের চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আমি বলি কি ব্যাপার? তখন কান্দার বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই কথা বলে বাপ কান্দে। বাজার আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তাহলে আমার মালিক এই সুস্থ শরীর সুরাল বানাও ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরাতের মানুষ কে বানাইলো? হায় হায় হায়, সব নেয়ামত ভোগ করলাম আমার মালিকে, আর আজকে আমার সেই মালিককে বলছে কোন দুনিয়ার পিছনে পড়ছো? কোন দুনিয়া? সেই দুনিয়াটা হইল অশান্তির জায়গা। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, খুব আরাম না? গরমে খুব আরাম লাগে না? কথা বলো, ঠান্ডার ভিতরে খুব আরাম লাগে না? হ্যাঁ, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, খুব আরাম আছেন না? স্ত্রীর কথা শোনে না, খুব আরাম আছেন না? আবার স্বামী কথা মানে না, স্ত্রীরা খুব আনন্দিত আছে। হ্যাঁ, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মৃত্যুর অভাব নাই। এই রোগ ব্যাধির অভাব আছে, তাহলে শান্তি যেখানে নাই পাবা কোথায়? কোথায় পাবা? পাওয়া যায়, পাওয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর জিন্দিগি কিন্তু একটাই। বলেন দুনিয়া ক্ষণস্থায়ী, জিন্দিগি কয়টা? একটাই। আচ্ছা বলেন তো, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা দাদু দুনিয়া থেকে বিদায় নিয়ে বাড়ির দরজায় কবরে ঘুমাইয়ে রয়েছে, ফেরত আসছে কবে কবে?
আসে নাই? কোনোদিন আসবে না? আর আসবে না? হ্যাঁ, রাস্তার মুসাফির ইব্রাহিম আদহাম বাদশাহ তার সিংহাসনের কাছে যাইয়া তার দরবারের মধ্যে বলতেছে, বাদশাহ রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কারে বলে? বলার সঙ্গে সঙ্গে বাদশার ইজ্জত আছে না নষ্ট হয়েছে? তুই আমার রাজ সিংহাসন, আমার স্থায়ী বাড়িটাকে তুই বানাইছো মুসাফির খানা, করছো কি? বলে, বাদশা ভুল হইলে মাপ চাই। বাদশা, স্থায়ী বাড়ি আর মুসাফির খানা কাকে বলে? বলে, বাড়ি দরজা ঘর দেখছো? দেখছি, ওইটা মুসাফির খানা। হুজুর, এটা কাজ কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে যাপন করছে রাত্রি, আবার ভোরে উঠছে তার গন্তব্যের দিকে চলে গেছে। এই অস্থায়ীভাবে আসে যায়, একে বলে কি? মুসাফির খানা। হুজুর, স্থায়ী বাড়ি? বলে, যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। বলে, হুজুর পরিচয় পাইছি। বলতে হয়, বাদশা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, এ বোকা, কি বলতেছিস? এর আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। বলে, তার আগে কেনা? আমার দাদা, সে কোথায়? সেও তো কবরে। বলে, আপনার আব্বা দাদা কি আসবে না? বলে, ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আর আসবেন না? না, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। হে বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমাকে যেদিন সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, তখন কোথায় যাইবে আমার বাদশাহী? কোথায় যাবে আমার টাকার গরম? কোথায় যাইবে আমার ক্ষমতার গরম? আর যদি আমার মালিককে রাজি খুশি না কইরা যদি কবরে যাই, আল্লাহ রসুল বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ মুসলমান, আমি বলি না, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আমার দয়ার মালিক, দয়া করে আপনি আমাদেরকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলে, কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে 1টা 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। এত
বিষধর সাপ হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করে দিয়ে। দুইজন আন্দাবাদা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিটাবে। আরে আল্লাহু আকবার। আরে ওই কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, কুরআনুল কারীম কিন্তু সত্য। 1500 বছরের মধ্যে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, এত বৈজ্ঞানিক দার্শনিক গেল, বর্তমানে অভাব নাই। ইসলাম বিদ্বেষী সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারীমের মধ্যে একটা নোক্তারও কোনো পরিবর্তন ভুল বের করতে পারে না। জোরে কা পারছে পারছে। যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এরপরেও যদি না বুঝো, মালিক কত ঘটনা বাংলাদেশের মধ্যেও দেখায়। আমাদের চরমনের মুজাই ছিল কুড়িগ্রাম। আরে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, কাফনের কাফন সহ তাজা লাশ বের হয়ে আসলো। বাজান 32 বছর পরে কাপড়েরও কাপড়, এই কাপড়ের কাপড়েও কিছু হয় নাই। এ কবরের যাত্রীরা, দুনিয়ার কোন যুক্তি আছে একটা কাপড় 32 বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রইল, কাপড়েরও কিছু হয় নাই? এরকম কোন যুক্তি দুনিয়ায় আছে? অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, কে দেখছেন? কি অনেকে দেখছেন? দেখছেন জাতীয় পত্রিকা আইছিল ছবি সহ, প্রায় 32 বছর পর। দুনিয়ার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি আছে? এখন উঠাই না আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, বাজানে একবার যদি মিথ্যা কথা বলো, বাজানে একটা মিথ্যা কথার জন্যে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা কইরা কেউ ছাইরা দাও, এই অপরাধে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যদি কেউ রমজান মাসে একটা রোজা ইচ্ছা করিয়া ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবার যদি কেউ নেশা করো, বাজান যার মাধ্যমে ব্রেন বিকৃতি ঘটায়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি কোনো মানুষকে কষ্ট দাও, জুলুম করো, মারো, ভালো করে যাই না রাখো, তুমি যদি কাউকে মারো, তাইলে তোমার আবাদুল আবাদ জাহান্নাম। কি বলছো? ছুটেই রেখা যায়, মানবেন কিনা জানি না, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে যাওয়ার আগে সোজা হও, তারপর কবরে যাও। সাপ সোজা তো হবি, মহিলা সোজা হইয়া কোনো লাভ নাই। মরার আগে সোজা হও, সাদা 3 কাপড় গায়ে লাগার আগে সোজা হও, আমার মালিককে রাজি খুশি কইরা এরপর কবরে রওনা দাও। কারণ একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আইসার জিতবার আশা না।